অনেক আল্লাহওয়ালারা আছে বাজার, তাদের নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু লাইগা যায়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया दिल खुलबो इधर हम्माम रोज रसीद दस्त महबूब बिल्लाह मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে ফাল্গুনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গতকালকের শ্রীনগরে আমার ভাই বলতেছিল আমি লঞ্চে থাকবো না, আমি মাঠে যাব। আসার পরে একটু পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
সাথীরা বলতেছে হুজুর ওই যে মুখে হাসি দিয়েছে, হাসিটা এখনো মুখে ফুটে আছে। ফজরের সময় জানাজা নামাজ পড়ানো হলো, আবার জোহরের পর এক আল্লাহর বান্দা চলে গেছেন। এইভাবে আসলে গত অগ্রহায়ণ মাস থেকে শুরু করে কয়েক মাসের মধ্যে দেখবেন অনেকে আমাদের সাথে ছিল, আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এখনো কানের ভিতরে কথাগুলো পরিষ্কারভাবে এখনো বাঁচতেছে। যেমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, কিন্তু আমরা আর থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। এবছর দেখলাম মাশাআল্লাহ অনেক আমার নতুন ভাইরা মাহফিলে আসছে, যারা হয়তো বা কখনোই চরমনাই মাহফিলে আসেন নাই, এবং যুবকদের সংখ্যা দেখলাম মাশাআল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ। যারা নতুন আসছেন এবং পুরানো যারা আসছেন, আজকে আমাদের দায়িত্বশীল প্রশাসনের বলতেছিল যেখানে ওরস হয়, তখন আমাদের দায়িত্বশীলে বলতেছিল যে আমাদের এখানে ওরস হয় না, এখানে মাহফিল হয়। ওরস বলা হয় আনন্দ ফুর্তি, আর এখানে মাহফিল। এখানে আমরা আনন্দ ফুর্তির জন্য এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবে প্রতিষ্ঠিত করে যান। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো, ওদিকে মনে হয় মাইকের শব্দ মনে হয় ঝামেলা করতেছে, দেখতেছে, দাঁড়ান। আচ্ছা আপনারা ধৈর্য ধরেন, আলহামদুলিল্লাহ দেখতেছে। ওদিকে শব্দকে একটু বাড়ানো লাগবে নাকি? পিছনে শব্দগুলো দেখো, এখন শোনা যায়? আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আমরা ফুর্তি করি না, আমরা বেশি বেশি কান্দি। এই মাহফিল প্রতিষ্ঠিত কেন করা হয়েছে? বিশেষ করে আজকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ শুরু করা হলো। তা যারা আসছেন বাড়িঘর ছাইরা টাকা পয়সা খরচ কইরা, এখানে তো ওই তো 5টা মাঠ আমরা করছি, কিন্তু কোনো মাঠেই কিন্তু এখন সামাল দেওয়ার মতো পরিবেশ নাই। অনেক ভাইরা খোলা আকাশের নিচে পড়ে আছে। এত কষ্ট পায়খানা, প্রস্রাবখানা, গোসলে, চলাফেরায়। এর মূল উদ্দেশ্যটা কি? সর্বপ্রথম আমরা এখানে যারা আসছি, আমাদের নিয়াতকে আগে সহি করে নিতে হবে। এগুলা কিছু না, সব হইল ওখানে। কে বলছে এগুলা? এগুলো ভাও কথা, চেয়ারম্যান কয়, এটা কয় এই কথা। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে আমরা এখানে যারা আসছি, সর্বপ্রথম আমাদের নিয়াতকে ঠিক করে নিতে হবে। কারণ আপনারা সবসময় শুনে থাকেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফ প্রতি উদ্বোধনী বয়ানেই তেলাওয়াত করতেন, আর সমস্ত মুহাদ্দিসিন কিরাম সবাই একমত এই হাদিসের সনদ মুতাওয়াতির হাদিস। আর আপনারা জানেন বুখারী শরীফ কোরআনুল কারীমের পড়ি সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কিরাম একমত, সহিহ কিতাব কোরআনুল কারীমের পড়ি বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের বাব বুখারী রহমাতুল্লাহি আলাইহি প্রথম কি বাঁধছেন? বাবুল ওয়াহি, ওহি সংক্রান্ত ওহি বিষয়াদি, এই বিষয় বাবের ভিতরে আলোচনা হয়। কিন্তু হাদিস নিয়ে আসছেন নিয়াতের হাদিস। এর কারণ কি? হাদিস পড়বেন, হাদিস পড়াবেন, কোরআনুল কারীম পড়ব, কোরআনুল কারীম পড়াবেন, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে নিয়াত যদি ঠিক না হয়, তাহলে আমাদের সমস্ত কষ্টটাই বৃথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমাদের নিয়াতের উপরে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলছিলেন, তোমরা যদি কেউ হিজরত এই উদ্দেশ্যে করো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পাইয়া যাবা।
আর যদি তোমরা হিজরত করো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরতের বিনিময়ে আর কিছু পাবা না। তা আপনারা বাড়িঘর সবাই সাইরা এখানেই কষ্ট ক্লেশ করে আসছেন। আজকে আমার নতুন বাজানদেরকে বলবো, বিশেষ করে পুরানো যারা আছেন সবাইকে বলবো যে সর্বপ্রথম আমাদের নিয়াতকে আমরা সহি করে নেব, যে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি। এখানে উদ্দেশ্য একমাত্র আল্লাহর পথ ভোলা, বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু এই মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমনার ইতিহাস তো আপনারা অনেকে শুনছেন, জানেন। তারপর আবার বলতেছি, চরমনাইটা কিন্তু চতুর্পাশে নদী, একটা দ্বীপের মতো। কিন্তু আজকে চরমনাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা সহকারে এর পরিচয় ঘটাইয়া দিয়েছেন। এর পিছনে কোনো কারণ আছে না? এর পিছনে কারণ হলো এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তার খাস বান্দাদেরকে আল্লাহ পাঠাইছেন, তাদের ইখলাসের বাদাউলাত এবং তাদের প্রতি আল্লাহর খাস মেহেরবানি রহমতের নজর থাকায় আজকে এই চরমনাইকে সর্বত্র প্রশংসা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাইয়া দিয়েছে। কথা ঠিক না? সর্বপ্রথম এখানে মক্তব আকারে মাদ্রাসা শুরু করে গেছিলেন আমার আব্বাজানের নানাজান রহমাতুল্লাহি আলাইহি। তার নাম ছিল আহসানুল্লাহ। তার নামই হলো এই মাদ্রাসা আহসানাবাদ। কিন্তু এই মাহফিল আব্বাজানের নানাজান শুরু করে যান নাই, মাহফিল শুরু করে গেছেন আনুষ্ঠানিকভাবে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। দাদাজান চলে যাওয়ার পরে এই বাগানের মালি হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। আজকে কেউ আমাদের মাঝে নাই, আজকে আমাদের মসজিদের সামনে তারা ঘুমায় আছে। তার ধারাবাহিকতায় এই মাহফিল চলে আসছে, এখন পর্যন্ত চলছে। আমরা যারা খাদেমিন আছি আমরাও চেষ্টা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস নিয়ে আমাদের শায়েখদের নকশ কদমে এবং পুরা দিনের উপরে থাইকা কার্যক্রম পরিচালনা করার জন্যে আল্লাহর ফজলে চেষ্টা করতেছি। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠান চালাইতেছে। এখন কথা হলো যে আমরা এখানে যারা আসছি অন্যজন কোনো নিয়াত থেকে থাকে, কারণ দেখা যায় এই বাংলাদেশের ভিতরে অনেক কিন্তু পীর মুরিদি অনেক দরবার আছে। সেখানে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আসছো কেন, তখন বলবে ভাই আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি। দেখি ওখানে অনেক মানুষ জমা হয়, তাদের খেয়াল অনুযায়ী ওখানে অনেক আল্লাহর ওলিরা আছে। তাদের সঙ্গে যাওয়ার পরে তাদের সঙ্গে একসঙ্গে হাত উঠে দোয়া করার পরে হয়তো আমার এই মাকসাদটা পুরো হতে পারে। আমি অসুস্থ, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমি বিভিন্ন মামলা মোকদ্দমার ভিতরে জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে দুনিয়ায় আছি। যে ওখানে যাওয়ার পরে দেখি আমার এগুলো ভালো হয় কিনা। আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন এখানে আসছে কেন, তখন বলবেন আমি গরিব মানুষ, দেখি এখানে আসার পরে দেখি আমি ধনী হইতে পারি কিনা। এরকম ধনী হওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্যে অর্জনের, কেউ মেম্বার হওয়ার জন্যে অনেক চেয়ারম্যানরা আসেন, যে দেখি চরমনাই তো অনেক তো মুহিদ্দিন মুজাহিদ আছে, যে ওখানে যাওয়ার পরে দেখি যে আমি তাদের সমর্থনে চেয়ারম্যান হতে পারি কিনা, মেম্বার হতে পারি কিনা, বা অমুক বিভিন্ন দুনিয়ার যে উদ্দেশ্য। আমি প্রথম অবস্থায় উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব, এরকম যদি কেউ নিয়তে এসে থাকেন আল্লাহর হস্তে আপনারা নিয়তকে পরিবর্তন করেন। এখানে আমরা আসার মূল একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, আল্লাহর খাস বন্ধ হওয়া, আল্লাহর খাস ওলি হইয়া এখান থেকে যেন আমরা বিদায় হতে পারি। এই নিয়তে যদি আল্লাহর ফজলে আমরা বসতে পারি, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কথা ঠিক না? এরপরে আমার বাজানদেরকে বলবো,
যখন আল্লাহ নিয়েই আসছে। এখানে যদি আমরা নিয়তকে পরিবর্তন করে বসি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে বলতেন যে তুমি একটা ঘর উঠাইছো, দক্ষিণ দিকে জানালা রাখছো, যদি জিজ্ঞাসা করা হয় তুমি আপনি জানালাটা দক্ষিণে কেন রাখলেন, তখন সেই উত্তর কি দেবে যে দক্ষিণ থেকে বাতাস ঢুকবে, আমার ঘর ঠান্ডা হবে, আমি ঘরে খুব আরামে বসবাস করতে পারবো। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে না, তোমার নিয়তকে পরিবর্তন করো, যে আমি জানালা রাখছি এর জন্যে ঘর যদি অন্ধকার হয় আমি জানালা খুলবো, ঘরের ভিতরে আলো ঢুকবে, আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি দ্বীনি কিতাব পড়াশোনা করব। আবার অনেক সময় রাস্তার পাশে আল্লাহ ওয়ালারা যখন রাস্তা থেকে যাবে তাদের চেহারা মুবারক দেখব। এরকম নেক নিয়াতে যদি তুমি জানালা রাখতে পারো, তোমার কি বাতাস বন্ধ হবে? বাতাস তো ঠিক ঠিক নিয়ম অনুযায়ী ঢুকতেই থাকবে, কিন্তু তোমার এই নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার সব আমল নামায় জমা হতে থাকবে, শুধুমাত্র একটু নিয়াতের পরিবর্তনের কারণে। যারা এখানে আসছেন, যদি আপনাদের দুনিয়ার কোনো উদ্দেশ্যও থাকে, আপনার নিয়াতকে পরিবর্তন করেন, নিয়াত পরিবর্তন করে বসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির যে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা নেয় নাই, রিজিকের জিম্মা আল্লাহ নেয় নাই, না নেয় নাই। আপনার আমার চেষ্টা, দায়িত্ব হালাল উপায় চেষ্টা করা, বরকত দেওয়ার মালিক কে? এর পরেও যদি পরিবর্তন এই নিয়তের কেউ না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার কাছে যদি তোমরা কেউ দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব। দুনিয়া যদি চাও দুনিয়া কি দিয়ে দিব, কিন্তু ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু তুমি দুনিয়া চাইলে দুনিয়া পাবা, কিন্তু কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমরা আর কিছু পাবা না। এই জন্য প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, এক কথা তাদের বাইচে থাকা, তাদের মইরে যাওয়া, তাদের যত কাজকর্ম সব কিছু হবে একমাত্র আমাকে রাজি খুশির উদ্দেশ্যেই। কার রাজি খুশির উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে যদি আমাদের নামাজ, রোজা সহ সমস্ত কার্যক্রম হয়, তাইলে সেখানে দেখবেন যে আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা হারাকা সাকানাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে একটা প্রশান্তি দান করবে। আর দুনিয়ার যত মুআমালাত এবং যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় আমাদের জন্য ব্যবস্থা করবেন। কারণ মাল্লাহুল মাওলা আলাহুল, যেই বন্দাবান্দি আল্লাহর উপর সফরদ করে চলতে থাকে, সেই বন্দাবান্দির বস বস, সেই বন্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়। তা আল্লাহ যদি আপনার আমার জিম্মাদার হয়, তাহলে আপনার আমার এত চিন্তা কিসের? এই কথা ঠিক কিনা? এরপরে আমার ভাইদেরকে বলবো, এবং চতুর্দিকে যে আমার মা বোনরা পর্দা হলে শুনতেছেন, শোনেন, দুনিয়া এবং আখেরাত দুইটা মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও ঠকে, আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু আখেরাতের যে মামলা, এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠইয়া বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? মুখ খুলে বলেন আছে? আজকে দুনিয়ার ভিতরে দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠকে, আবার জজ করে সুযোগ আছে না আপিলের? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে আন্তর্জাতিক কোর্ট, অনেক ধাপ ভাই ধাপ, অনেক সুযোগ আপিলের দুনিয়াবি আছে না নাই? কিন্তু আপনার আমার সামনে যে আখেরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা, এই মামলা যদি খোদা না খাস্তা একবার যদি কেউ ঠই গিয়ে বসে, আর দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? আর আছে?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা দুনিয়াতে আসছি কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কেন, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য আয়াতে বলছেন, এক শ্রেণীর মানুষ তাদেরকে আমি চক্ষু দান করছিলাম, আমার কুদরত দেখা আমার উপরে ঈমান আনবে, আমার হুকুম অনুযায়ী চলবে, কিন্তু ওদের এই কুদরতে আমার চক্ষু থাকা সত্ত্বেও ওরা দেখেও আমার কুদরত দেখে না। ওদেরকে আমি কান দান করছিলাম, আমার কুদরত নবীদের থেকে, পয়গম্বরদের থেকে, রসুলদের থেকে, হক্কানি ওলামাই কেরামদের থেকে দাওয়াত পাওয়ার পরেও, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের পরেও, হাদিস শোনার পরেও তারপরে ওরা শুইনাও যেন শোনে না। ওদেরকে আমি দেন দাল করছিলাম বোঝার জন্যে, ওরা বুঝাও বোঝে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ার মতো। এরপরে আল্লাহ বলেন বাল হুম আদল, এক শ্রেণীর মানুষ তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বললেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষগুলো সব থাকার পরেও ওদের কার্যক্রমটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। ওরা বুঝাও, বলেন বুঝাও, দেখাও, শুইনাও, চলে না। এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, আমরা এখানে যারা আসছি সবাই আমরা ঈমানদার না? আল্লাহকে বিশ্বাস করি না? কথা বলে না? আখিরাতকে বিশ্বাস করি না? আল্লাহ রসুলের উপরে ঈমান আনছি না? তা যেহেতু ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে বলেন, দুনিয়াটা কেমন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। এর পিছনে যারা পড়বে এরা হইল দুনিয়ার কুকুরের দল। যেমন পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারা আসবে আর সেইরা ভাইরা খাবে। ঠিক দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুকুরের দলের মতো। এইটা হলো আল্লাহ রসুলের কথা। তাহলে ঈমানদার দুনিয়া সম্পর্কে আমাদের এই আস্থা বিশ্বাস এইভাবে জন্মাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? অন্য রায়াতের ভিতর আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, এই মাসালু বাউদাতে, যে একটা মাছি বা মশার পাখনার মতো যদি হইতো, একটা মাছি বা মশার পাখনা এর মতো যদি হইতো, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো নাস্তিক, কোনো কাফেরদেরকে আল্লাহর নেয়ামত এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। কারণ মশা মাছি হাজার হাজার লক্ষ লক্ষ পাখনা আপনি একত্রিত করিয়া যদি আপনি বাজারে বিক্রিতে নেন, কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? এর কোনো মূল্য নাই। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে মাছি মশার পাখনার মতো যদি হইতো, এই দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, চেয়ারম্যানে বলেন, মেম্বারি বলেন, এমপিগিরি বলেন, পীরগিরি বলেন, তারপর মুহাদ্দিসগিরি বলেন, শাইখুল হাদিসগিরি বলেন, ইমামগিরি বলেন, অমুক টমুক চেয়ারম্যান এবং বড় ধনী কথা বলেন, 10 তলা 20 তলা এরকম বাড়ির কোনো অভাব নাই, এরকম বহুত কিছু ডিসিগিরি, এমপিগিরি, ওই এসপিগিরি যাই বলেন, এর যত কিছু বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে একটা মাছির পাখনা পরিমাণও কোনো মূল্য নাই। এই ঈমান আনতে হবে না? এই কথাটা কি আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এটা তো ঈমানদারদের সেইভাবে গুরুত্ব দিতে হবে। এই জন্য আপনারা দেখছেন যে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? দুনিয়ার ব্যাপারে ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে দেখাই গেছেন যে কাফেররা একত্রিত হইয়া 3টে প্রস্তাব নিয়ে গেছিল না,
আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেবে, সবচেয়ে আরবের বড় নেতা বানাইয়া দেবে। এরপর সুন্দরী সুন্দরী সবচেয়ে আরবের ভিতরে মেয়েটাকে তার জন্য বিবাহের ব্যবস্থা করবে। শুধুমাত্র শর্ত কি ছিল? যে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য আমরা এই প্রস্তাব নিয়ে আসছি। নেতা হতে মন চায়, নেতা বানাইয়া দেব। ধনী হইতে মন চায়, সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। সুন্দরী মেয়ে বিবাহ করতে মন চায়, ব্যবস্থা করব। কিন্তু শর্ত হলো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও। এজন্য আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব মানছে? মানছে? বরঞ্চ কি বলছিল? এটা তো একটা স্বাভাবিক, যদি অসম্ভব জিনিস সম্ভব করে দেখাও। আকাশের সূর্য এক হাতে, আকাশের চন্দ্র আর এক হাতে, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের মূর্তি পূজা সহ তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকব। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হ্যাঁ, হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা যায়। এই তো আমাদের শিক্ষা, এইটাই তো আমাদের শিক্ষা। সাহাবায়ে কেরামদের কি অবস্থান ছিল? দুনিয়ার কোনো মোহ তাদেরকে গ্রাস করতে পারছিল? আমিনু কামা আমানান নাস। এই জন্য কিতাবের ভিতরে আসছে, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম, তাহলে আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। আর তারা যদি আমাদেরকে দেখতো, মনে হয় যেন বলতে সব কাফেরের দল হয়ে গেছে। কারণ আমাদের চিন্তা, চেতনা, ধারণা, ধ্যান অনেকাংশেই দেখা যায় শুধু দুনিয়া 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 দুনিয়া। অনেকাংশে আখেরাতের গুরুত্ব দেখাই যায় না। এর জন্য চরমনাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং দুনিয়া এবং আখেরাতের অবস্থানটা বোঝা, এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করিয়া আল্লাহর খাস বান্দা হইয়া, আল্লাহর খাস ওলি হইয়া এখান থেকে যেন আমরা যাইতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এখন আমার ভাইদেরকে বলবো, যারা শুনতেছেন, যারা নাকি দুনিয়ার পাগল হইছেন, যারা দুনিয়ার পাগল হইছেন, মাঝে মধ্যে একটু মোরাকাবা করা লাগে না? একটু চিন্তা করা লাগে না? আসতে কয় কি চিন্তা করা লাগে না? লাগে না? যেই দুনিয়ার পাগল হইছে, এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু নিরিবিলি, একটু চক্ষু বন্ধ করিয়া একটু চিন্তা করে দুনিয়াটা কি। হ্যাঁ, এই জন্য কোন এক আল্লাহ ওলি বলছিলেন, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সবই তো পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা খতিব হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা জমিদার অমুক টমুক সমুক সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। এখন এই চরমনের অনেক মুজাহিদ দেখা যায়, যখন কমিটি গঠন সর্বনাশ, এমন অস্থির হয়ে যায় কেমনে সভাপতি হইবে। এই চরমনে আসার পরে এইটা শিখলেন, এইটা শিখলেন, এইটাই শিখলেন, আর কিছু শিখলেন না। কেমনে সভাপতি হইবেন, সেক্রেটারি হইবেন, এই জন্য পাগল হয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করবে। কি অনুযায়ী? এই জন্য আল্লাহ নবীর ইতিহাস বলে দেখবেন, দায়িত্ব দিলেও তারা নিতে চাইতো না। কারণ আমার দায়িত্ব আমি ঠিক মতো যদি পালন করতে পারছি কিনা, কিয়ামতের ময়দানে মালিক যদি ধরিয়ে বসে, তখন কি জবাব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছেন, আপনার দায়িত্ব আপনি পালন করছেন, তোমরা সাক্ষী থাকো। আর অস্থির হয়ে গেছেন দায়িত্ব নেওয়ার জন্য। আল্লাহ যদি কবুল করে দায়িত্ব অটোমেটিক আসবে, আর সেখানে খাদিম হিসেবে চেষ্টা করবেন দায়িত্ব পালন করার জন্য। আর সেখানে পাগল হয়ে গেছেন, আমরা সভাপতি বলবে, সেক্রেটারি বলবে, এটা নফস খুশি হইবে, শয়তান খুশি হয়। এর জন্য আমি আমার বাজানদেরকে বলবো, এই বিভিন্ন ঝামেলা সারা দেশের মধ্যে
খালি সভাপতি সেক্রেটারি অমুক টমুক সবক কেমনে হইবে যেন পাগল হয়ে গেছে। এই চরমনে আসার পরে এইটা আল্লাহর কুতুব করে শিখাইছে? আমরা এটা শিখাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বাইসে থাকা মইরা যাওয়া, আমার চেয়ারম্যানগিরি করা, আমার মেম্বারগিরি, আমার পীরগিরি করা, আমার মুফতিগিরি, আমার মুহাদ্দিসগিরি, আমার সভাপতি সেক্রেটারি, সব কিছু কার রাজি খুশির জন্য? সবাই মুখ খুলে আল্লাহর রাজি খুশির জন্য। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেয়। যেই দুনিয়ার পাগল হয়েছেন, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একটা মোরগ, একটা কি, আর এর পিছনে যারা পড়বে কুকুরের দল। আর অন্য হাদিসে কি শুনছিলেন? যদি একটা মাছি মশার পাকনার পরিমাণও মূল্য হইতো আল্লাহর কাছে, কোন দুনিয়াদারদেরকে এক ঢোক পানিও আল্লাহ নেয়ামত পান করতে দিতেন না। এটা ঈমান আনা লাগবে না? কথা বলে না? কি লাগবে কি লাগবে না? এই জন্য যারা নাকি দুনিয়ার পাগল হইছেন, একদিন কিন্তু পাগলামি শেষ, শেষ কি না? এই দুনিয়ার ভিতরে বহুত বাদশাহ, ফিরাউনের ইতিহাস, সাদ্দাদের ইতিহাস, নমরুদের ইতিহাস, বড় বড় অনেক নেতাদের ইতিহাস, নেত্রীদের ইতিহাস কি দেখছেন? এখন দিয়ে সব মাটির তলে পড়িয়ে আছে। ওই কোনো শব্দ আছে? আর মাতুকবাড়ি সর্দারি কিছু আছে? এখন তো এই পায়খানা প্রস্তাব দিয়ে কুকুর, কুত্তা, শিয়াল, অন্য অন্য যে প্রস্তাবও করে, খবর লড়াইতে তো পারে না। কি পারে? এই যে তামাম দুনিয়ার ভিতরে দেখছেন যে বাদশাহী করছিল মোর 4 জন, তামাম দুনিয়ার, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা এন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাবা, হাত দুইটা বাহিরে খাটের মধ্যে উঠাবা, শহরটাকে ঘুরাবা, এরপর দিয়ে দাফন করবা। যখন দুনিয়া থেকে বিদায় হলো, এখন খাটের ভিতরে উঠেছে, 2 হাত বাহিরে রেখে ঘুরায়। যারা বোঝে না, দেখছো আজীবন বাদশাহ খাজনা এবং ট্যাক্স আমাদের থেকে নেছে, এখন মরার পরে কেন হাত পেতে রয়েছে, মনে হয় খাজনা ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলতেছে, বোকা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ওসিয়াত করছে মওতের পরে এরকম রাইখা ঘুরাই দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ তামাম দুনিয়া পরিচালনা করলাম, মনে হয় দ্বিতীয় হইতে আর পারবি না। কিন্তু যখন ঠিক আমি কবরে রওনা করলাম, হাত দুইটা দিকে তাকাই দেখ খালি, এই খালি হাত দিয়ে কিন্তু কবরে রওনা করো। আর বাদশাহী সবই তো রয়ে গেল, কিছুই তো নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার পাগল হয়েছেন, এই সম্পদের পাগল হয়েছেন, মনে এত, অনেক সময় অনেক দেখা যায় মুরব্বী হইয়া এত অসুস্থ, তখন এসে দুনিয়ার ব্যাপারে মনে যে এমনভাবে আমাদেরকে উপস্থাপন করে, মনে করি যে সেরিয়ে যায়। ওদিকে আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে চিন্তা নাই। এই চিন্তাটা যদি না করেন, তাহলে দুনিয়াটা যদি বোঝেন, ঠিক দুনিয়ার পাগলামি আপনি করতে পারবেন কোন পর্যন্ত? যে কয়দিন চক্ষু খোলা, চিরতরে যেদিন চক্ষু বন্ধ, তখন কি বলবে? পীর সাহেব ঘুমাই রয়েছে বলবে না, লাশ পড়িয়ে রয়েছে। মেম্বার ঘুমাই রয়েছে বলবে না, মেম্বারের লাশ পড়িয়ে রয়েছে। চেয়ারম্যান ঘুমাই আছে বলবে না, চেয়ারম্যানের লাশ পড়িয়ে আছে। অমুকে ঘুমাই আছে বলবে না, লাশ পড়িয়ে আছে। এখন দেখেন, একটা মশা মাছিও তাড়ানোর শক্তি আপনার আছে? আর পারবেন? এখন সাদা 3টে কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে দিয়ে আপনার আটকাইছে, মাথার ভিতরে দিতেছে, বা মাজার ভিতরে তো বাঁধতেছে, এখন পায়ের ভিতরেও বাঁধতেছে। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, সাপ সোজা হবি তো মইরে সোজা হওয়ার আগে সোজা হও। সোজা তো হওয়া লাগবে, মরার আগে হ, মরার পর সোজা হইলে কোনো লাভ নাই। এই জন্য সোজা তো হবা। ওই 3টে সাদা কাপড় দিয়ে যখন বাঁধবে তখন তো একেবারে প্যাকেট, প্যাকেট তো হবা ঠিক, কিন্তু প্যাকেট হওয়ার আগে সোজা হও। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, তোমরা আমার দিলের দিকে তাকাই থাকে।
বন্দাবাদীর দিলের অবস্থানটাকে, নিয়ত তো দিলের মধ্যে। তা যারা আসছেন, যখন আল্লাহ নিয়েই আসছেন, কষ্ট যখন করবেনি, তখন নিয়তটা পরিবর্তন করা যায় না? আসতে কয় যায় না? এখানে কেন আসছি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির উদ্দেশ্যে। কথা ঠিক আছে? এরপরে দুনিয়ার জিম্মাদার আল্লাহর উপর ছাড়িয়ে দেন। কথা ঠিক না ভাই? ঠিক। আর বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই হুকুম অনুযায়ী বান্দাবান্দি চলে, দুনিয়ায় কোনো পেরেশানিতে আল্লাহ রাখে? বলেন তো, রাখে? আসবত ইতিহাস নাই, কিন্তু দুকিস্তি পর নেহাদানকে চেরা যায়। যদি দুই নৌকার ভিতর পা লাগান, তাহলে কিন্তু বিপদ আছে। কথা কয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই দুনিয়া এবং আখিরাত কাজ জরুরতাই, দুই সতীনের মতো সম্পর্ক। কেউ যদি দুই সতীনকে, কোনো বেটা একত্রে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে? একজনকে খুশি করলে আরেকজন বেজার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতীনের সাথে উদাহরণ দিয়ে বলেন যে যদি তোমরা দোনোটাকে খুশি করতে চাও, এটা একটা অসম্ভব। যেরকম নাকি দুই নৌকার ভিতরে কেউ যদি পা রাখে, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকে, তখন ফাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি থাকে? এর জন্য যদি কেউ দুনিয়াকে খুশি করতে চান, আখেরাত বেজার হবেই হবে। আবার আখেরাতকে যদি কেউ খুশি করে, দুনিয়া বেজার হবেই হবে। দুটোটাকে একাত্রে খুশি রাখা চরমনে এখনো কিছু বোঝাই। আল্লাহর তো সংখ্যা একেবারে কম এখন, আল্লাহর রহমতে। ওদিকে নেতাদেরকে খুশি করতে যায়, আবার মসজিদে দিয়ে নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে যায়। আছে না নাই? আরে অনেক সংবাদ আমাদের কাছে আসে, আছে না? যায় নামাজ পড়তে, রুকুতে যায়, সেজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করিয়া মালিককে খুশি করার জন্য সেজদায় পড়ে। ওদিকে আবার নামাজ পড়ে বাইরে নেই মেয়ে, এখন আবার নেতা এবং দুনিয়ামুখী যে মাতুব্বার, এদেরকে খুশি করার জন্য চেষ্টা করে। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, ফাসিকদের যখন কোনো প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। এক সারি বর্তমানে বেরোইছে, ফাসিকদের প্রশংসা এমন ভাবে শুরু করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর আরশ কাঁপতে থাকে থরথর করে, আল্লাহ সহ্য করে না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, তুমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে কাজ করো, দেখবা সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে তৈরি করে। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাবান্দিকে পছন্দ করেন, ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে ঘোষণা করায় যে আমি অমুককে মহব্বত করে, তোমরাও করো। তার বাস্তবতা দেখছি। আল্লাহ কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুবের ইতিহাস শোনেন, পড়লে দেখবেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে মহব্বত পয়দা করে। এটা আপনার আমার কিছু নাই। এর জন্য আমার ভাইদেরকে বলবো, নতুন বাজানরা যারা আসছেন, যখন আল্লাহ নিয়েই আসছেন, নিয়তকে পরিবর্তন করা যায় না? যায় যায়? কোনো সমস্যা? হ্যাঁ, তার নিয়তকে পরিবর্তন করে বসেন। যদি বসতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাবান্দি যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত পাহাড় পরিমাণ তোমাদের সামনে আসবে, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের জন্য চলার জন্য আমি একটা দুইটা না, বহুত রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আপনার আমার এত টেনশন কেন? আপনার আমার এত চিন্তা কেন? রাস্তা তো খোলার দায়িত্ব আল্লাহ নিছে। কথা বলে না? কিভাবে খুলবে? আপনার আমার জেহেনে ধরবেও না। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারছে। দরজা কয়টা? তালাও বেরোর দুনিয়া দিক থেকে যুক্তি আছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করছে যে আমি কিভাবে বের হব, কিভাবে বের হব।
আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে। দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিয়েছে। এটা জেহেনে ধরছে, বেরেনে ধরছে, কোন যুক্তি আছে? যুক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খোলে। কথা ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন যখন তার দলবল নিয়ে দৌড়িয়ে আসছে, নীল নদীর পারে যাই আর পার হইবে কেমনে? কেমনে পার হইবে? কোনো কায়দাই তো নাই। হ্যাঁ, মুসা হাতের মধ্যে কি দেও, বাড়ি বাড়ির মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা, একটা দুইটা না, আস্তে দলবল নিয়ে পারাই চলে গেছে। জিম্মাদার কে? তা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না? পারি না? এত পেরেশান হয়েছেন কেন? এত পেরেশান হইলে যে পাগলামি দুনিয়ার জন্য করে, একটু মাঝে মাঝে মোরাকাবা করতে থাকতে হবে। নিরিবিলি করলেই দেখবেন আপনার কাছে প্রশ্নের উত্তর আসবে। সব ফাঁকি আর ফাঁকি, জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। ফাসআলিল আদি, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, এতটুকু তো আমার কাছে দুনিয়ার মনে হইল। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা না করলে সে মানুষের মধ্যেই পড়ে না। কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়? এই আরে বসাই দাঁড়াও, তোমরা কি করো? যারা সবাই বসাই দিয়ে, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করব কোথায়? দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। বাজান সবসময় মনকে বুঝাইয়েন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন, আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো, কত দূরে কেমন নিকট তুমি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই নামাজের শেষ হইতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে, মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না। বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল, আমি মাঠের ভিতরে যাব, মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলা পড়লো, চিন্তাও করতে পারে না আর বাড়ি জ্যান্ত অবস্থায় যাইতে পারবে না। আখারে আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা। এই হইল দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরা জমি এই গোডাউন যদি সরিষা দিয়ে ভইরা দাও, একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, আর কোনো দিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে এমপি মিনিস্টার চেয়ারম্যান বড় ধনী আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র কোনো অভাব নাই। এই ছেলে কথা শোনে না, মেয়েরা কথা মানে না, এই স্ত্রী কথা শোনে না, স্বামীরা কথা শোনে না। বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র কোনো শেষ নাই। এরকম করতে 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 একটু আয়নার সামনে চেহারার দিকে তাকাও, দেখো কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে, আগে ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন লোকজনে বলে বুড়া মেয়া। আহারে, মুরব্বি আসছে। অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মুরব্বি মানুষ কেন পিছনে তার হয়েছেন, সামনে আসেন। বাজানটাই না সামনে দিয়া দেয়। দুনিয়া এবং আখিরাতের ব্যাপার যদি একবার তোমার আমার দিলের ভিতরে বইসা যায় বাজান, তখন তুমি দেখবা দুনিয়া যদি সব তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, দেখবা আল্লাহর ফজল ও করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন দের চলবে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরণ, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, তারা হইল কুকুরের দল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এত প্রেশান কি দরকার? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, আমার মাওলাই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে চরমনাইয়ের ময়দানে নিয়ে আসছেন। বাজান, ধীর স্থির ভাবে বসো। উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলে, বান্দা বান্দি তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক দেতে দেরি, তোর ডাকে সাড়া দিতে আমি দেরি করব। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই মাঠের ভিতরে অনেক আল্লাহওয়ালারা আছে। বাজার, তাদের নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু লাইগা যায়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সাদ সালে তাআত বেরিয়া। গেলে খুলব এদার হাম্মামে রোজ, রসিদাল দাস্তে মাহবুব বদস্তান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক প্রমাণ এই মাঠের মধ্যে আছে। আমার কাছে বলতেছিল, আমার দিলটা পাথরের চেয়েও শক্ত, আরে চোখে পানি আসা তো দূরের কথা, কিন্তু চরমনাইয়ের ময়দানে আসার পরে আরে আল্লাহর বান্দারা যখন নাকি হালাতে বুলবা অবস্থায় দৌড় মারল,
আস্তে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো শক লাগাইয়া যখন সইলে গেল, এরপরেই দেখি আমার দিলটা মোমের মতো নরম হইয়া গেল। এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না। আখারে দিলের মধ্যে এমন একটা নিয়ত মালিক তৈরি কইরা দিল। আখারে এখন দেখি দিলটা ছিল 24 ঘন্টা দুনিয়ামুখী, এখন আল্লাহর ফজল ও করমে দিলটা হয়ে গেল আল্লাহ মুখী। এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাড়াহুড়া কইরো না, পেরেশানি কইরো না। যখন আল্লাহ নিয়ে আসছে কষ্ট করে 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত থাকো বাজান, কষ্ট তো হবে। কিন্তু হাদিসের ভিতরে আসছে যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। বাজার একটা কাটার গুতাও যদি মোমেন বান্দা বান্দির লাগে, এর মাধ্যমে বান্দা বান্দির গুনাহ মাফ হয়ে যায়। আর বাজার একটা বিষয়, আরে মাঠে তো জায়গা আল্লাহর বান্দারা অনেকেই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে আমার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া। বাজান এই ঘটনা বাজান সারে নজরুল জানবেন। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বাস্থ্য ভাই যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম, যখন তিনি পানি পান করবে এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল পানি। তখন আমার স্বাস্থ্য ভাই পানি পান না কইরা তিনি বলতেছেন, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাব। তিনি আর পানি পান করেন নাই। যখন তার কাছে নিয়ে গেল, তিনি যখন পানি পান করবেন, দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি বললে উঠলো পানি। তখন সে বলতেছে, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শাহাদত বরণ করছেন। দৌড়ে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে আসলো, দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই। দৌড়ে আসলো চাচাতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছেন। ইন্তেকালের আগে পানির কত প্রয়োজন, তারপরও নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া, এইটা হলো মুসলমানদের চরিত্র। বাজার এখানে তো আসছি, কতই বা কষ্ট হবে, আমার ভাইয়ের কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে। বাজার পায়খানা প্রস্রাবে অজুতে রাস্তাঘাটে চলায়, খবরদার আমার ভাই যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর ফজলে যমুনার মুজাহিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হইল এই গুণ আল্লাহ দান করছে। আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে, হুজুর এত বড় মাহফিল কিভাবে কন্ট্রোল হয়? হুজুর আমাদের তো বুঝে আসে না। তখন বলেন আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাইসে আমার ভাইয়ের অগ্রাধিকার বেশি স্বার্থের দেব, এই মন থাকার কারণেই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায়, তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না। বাজান দুনিয়া হুব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়া, দুনিয়ার মোহ। যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে, তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না। আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখিরাতকে কামাই করার জন্যে। বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিন্দেগিটা কেমন থাকবে? যেরকম রাস্তার পথি মুসাফির
রাস্তার ভিতরে চলে, দেখবেন সামানাদি মুসাফিরের হালাত কি থাকে, তার লক্ষ্য গন্তব্য অন্যটা। ঠিক আমরাও দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি, আমাদের গন্তব্য হলো বেহেশত। এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দাও বাজান, তারা কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। বাজান 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম তাদের পবিত্র জবান থেকে দ্বীনের আলোচনা করতে থাকবে। খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না বাজান, সময় তো যাবি, সময় তো কারো জন্য থাকবে না। আবার 2-3 দিন পরে এই মাহফিলও থাকবে না বাজান। নেকের পাল্লা ভারী কর, গুনার পাল্লা হালকা কর, প্রতিটা মুহূর্তে জিকিরে ফিকিরে থাকো, রাস্তার ভিতরে চলো জবানে মাওলার জিকির করতে থাকো, দিলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো, পায়খানা প্রস্রাবখানা সর্বত্র চলবা সুন্নাত তরিকায় চলো। কারণ বাজান মোমেন কখনো বোকা হইতে পারবে না, মোমেন এক গর্তের ভিতরে 2 বার পাছার খাবে না। কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আসছেন, ক্ষেত্র যখন পাইয়া গেছি, তাহলে নেকের পাল্লা কেন ভারী করবো না? সুযোগ তো আল্লাহ দিয়েই বসছে, মন চাইলে এখানে গুনাহ করার পরিবেশও নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন 5 ওয়াক্ত খবরদার এত বড় জামাত যেন না ছোটে, আগে থেকে আমরা প্রস্তুত হইয়া থাকবো। যদি আল্লাহর ফজল ও করমে তুমি আর আমি এই অবস্থায় চলতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা বান্দি যদি আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দা বান্দি যা প্রয়োজন আমি মাওলাই যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার নূতন যেই বাজানরা আসছেন, বাজান মন তো অনেক কিছু চায়, কিন্তু পীর মুরিদির মূল উদ্দেশ্য কোনটা? হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা, অমুকে পারে আমি কেন পারবো না? বাজান আরাম তো শরীরে চাবি, আরামও দেব সবই ঠিক আছে, কিন্তু বাজান ইবাদতের ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে। এই নিয়তে যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। বাজান মাহফিল শুরু হলো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাঁটি ওলি না বানায়া, আমাদের এখান থেকে কাউকে যেন মাহরুম ফেরত না দেয়। আর আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায়, তোমার আমার দিলের দিকে তাকায়। যদি করুণ দৃষ্টিতে করুণ সুরে এবং দিলটাকে ভাঙ্গা, আনা ইনদামু কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসছে বান্দা বান্দি আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। আরে গুনার কথা মনে করো, পিছনের অপরাধের কথা মনে করো, দিলটাকে ভাঙ্গা দাও, 2 চোখের পানি ছাইরা দাও, এইবার মালিকের দরবারে মাপ চাও। যদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আমার মালিক মুহূর্তের ভিতরে মাপ কইরা তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা